আসসালামু আলাইকুম। আজকে আমরা মানফুসার খেলা দেখাবো। মানফুসাকে ব্যাডমিন্টন কিনে দেওয়া হয়েছিল গত বছর সিজনের শেষের দিকে, কিন্তু আল্লাহর রহমতে গত বছর আর এই বছর খেলে ও অনেক মানে আপগ্রেডেড হয়েছে। ও এখন নেটে খেলতে পারে। আমি বিশ্বাসই করিনি, আমাকে ফোনে বলেছিল যে বাবা আমি এখন নেটে খেলি। তো আমি কুমিল্লা আসার পর দেখলাম সে নেটে খেলে। কুমিল্লাতে আসার পর আমাদের কষ্ট হলো, যখন মানফুসাকে দেখি এরকম খেলাধুলা করতে, তখন সব কষ্ট সার্থক হয়। কারণ ঢাকা শহরে তো বাচ্চাদের খেলাধুলার জায়গা বলতে নেই, কোনো জায়গায় নেই। স্কুলগুলো তো একবারে সব প্রফেশনাল বিল্ডিং বিল্ডিং স্কুলে কিন্ডারগার্টেন স্কুলের তো কোনো মাঠই নেই। তাই মানফুসাকে যখন এরকম অবাধ বিচরণ করতে দেখি, খেলাধুলা করতে দেখি, তখন আসলে মনে একটা তৃপ্তি লাগে, একটা শান্তি লাগে, যে হাজার কষ্ট হলেও যে কয়দিন এখানে আছি ও একটু ঠিকঠাক মতো খেলাধুলা করতে পারবে। ও এখানে প্লেয়ার তৈরি চলতেছে, মানফুসাকে তৈরি করা হইতেছে সামনে শীতে খেলার জন্য। এই মানফুসা দিছে চাপ, মানফুসা নেটের নিচে দিয়ে চাপ মারে। এই তো মানফুসা শট দিছে একটা, হলো না। আবার দেখা যাক, শুরু হয়েছে। মানফুসার ব্যাট থেকে কক পড়ে গেল মাটিতে। মানফুসা শাবাশ, কিন্তু একটুর জন্য নেট পার করতে পারলো না মানফুসার কর্ক। আবারও ফিরে গেল ফারহানের হাতে কর্ক। এবার মানফুসা সার্ভ করবে, দেখা যাক। না, হলো না। মানফুসা মারে একদিকে, কক যায় আরেক দিকে। সুন্দর নেট টাচ করে ওপারে চলে গেল কর্ক। ফারহান ব্যর্থ। মানফুসা একটা সুন্দর শট খেলেছে, কিন্তু না, আর পারছে না মানফুসা। মানফুসা তুমি টায়ার্ড হয়ে গেছে, এখন একটু ব্রেক নাও। মানফুসার খেলোয়াড় একদিকে, মানফুসা কক দেয় আরেক দিকে। মানফুসা 1:2 খেলতেছে। এই তো সুন্দর জমিয়েছে, দেখা যাক। এটা হচ্ছে জমানো খেলা, এটা কোনো পয়েন্টের খেলা না। দেখা যাক, কিন্তু না, মানফুসা ব্যর্থ।